যখন ভগবান রামের মর্তলোক ত্যাগ করার সময় এসে গেল, তখন তিনি অযোধ্যা ছেড়ে যেতে পারছিলেন, কারণ যমরাজ অযোধ্যায় প্রবেশ করতে পারছিলেন। যমরাজ হনুমানজিকে ভয় পেতেন, কারণ হনুমানজি বহুবার যুদ্ধে পরাজিত করেছিলেন যমরাজ। শ্রীরাম ভাবলেন মর্তলোক ত্যাগ করতে হলে যমরাজকে আসতেই হবে। তাই শ্রীরাম হনুমানজিকে ডেকে বললেন, আমার একটি আংটি প্রাসাদের মেঝের একটি ছিদ্রে পড়ে গিয়েছে, তুমি কি সেটা খুঁজে এনে দিতে পারবে? হনুমানজি সঙ্গে সঙ্গে সূক্ষ্ম রূপ ধারণ করে ফাটলের ভেতরে প্রবেশ করলেন আংটি, কিন্তু সেটি কোনো সাধারণ ছিদ্র ছিল না, ওটি ছিল নাগলোকের পথ। নাগলোক পৌঁছে হনুমানজি দেখলেন সেইখানে বাসুকীনাগ উপস্থিত আছে। হনুমানজি বাসুকীনাগকে বললেন, আমি প্রভু শ্রীরামের আংটি খুঁজছি। বাসুকীনাগ তখন হনুমানজিকে নাগলোকের এক গভীর স্থানে নিয়ে গেলেন। সেইখানে পৌঁছে হনুমানজি দেখলেন অসংখ্য আংটির এক বিশাল পাহাড়। এই দৃশ্য দেখে হনুমানজি গভীর চিন্তায় পড়লেন এবং বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এইগুলো কি? তখন বাসুকীনাগ বললেন, প্রতিকল্পে 4 যুগের মধ্যে তৃতীয় ত্রেতা যুগে ভগবান শ্রীরাম অবতার নেন। প্রতিবার তার আংটি খুঁজতে একজন বানর এইখানে, তারপরে ভগবান শ্রীরাম মর্তলোক ত্যাগ করেন। এই কাহিনী আমাদের শেখায় ভগবান রামের লীলা অনন্ত আর সময় চক্র চিরন্তন। আপনি যদি শ্রীরামের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিন।